আমি আসার পর দেখি আমার সব কিছু শেষ। আমি এই এলাকার সুষ্ঠু সমাধান হোক, এই সন্ত্রাসী জোসেফ বাবুর ক্যাডার যারা এখানে সন্ত্রাসী এই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত, তারা অনেকেই অপরিচিত মুখ, কিন্তু এরা আমাদেরকে এখানে আসা মাত্র অতিরিক্ত হামলা করে। কিন্তু আমি মুখে দেখলে চিনতে পারবো, কিন্তু আমি জানি না। তাদের এখানে যে কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং এই মোহাম্মদপুর এলাকা আপনারা সবাই জানেন যে এখানে কিশোর গ্যাংয়ের যে অবস্থা, এখানে আমরা তো দূরে সাধারণ মানুষও এই কিশোর গ্যাংয়ের ভয়ে এখানে দিনের বেলাও চলতে পারে না। আর আমরা এখানে আসতেছি, আমাদের কাছে চাঁদা দাবি করতেছে এবং আমাদেরকে হুমকি দিতেছে। এবং 5-10 মিনিটের মধ্যে 200 পোলাপান এসে আমাদের টিনের চালা আপনারা দেখেছেন কীভাবে হরিলুট করছে, কীভাবে কী করছে, আপনারা নিজেরাই ভিডিও ফুটেজে দেখেছেন। এখন আমার দাবি, আমার যে এই যে আমার বাড়ি হরিলুট করে নিয়ে গেল, আমি আইনের প্রতিকার চাই। এদের আমি আইনের আওতায় আনতে চাই, আইনের কাছে এদের আমি সুবদ্ধ করতে চাই। আমি আমার জায়গার কাগজপাতি আইন দেখুক, আমার এলাকার লোকজন দেখুক। এখানে ঢাকা উদ্যান যে মালিক সমিতি আছে, তারা আমার জায়গা বুঝে দিছে। তাদের কাছে আপনারা শুনে আমার জায়গা যদি কাগজপাতি আমার রাইট থাকলে আমার জায়গার কাগজপাতি যদি সঠিক থাকে, তারা আমাদেরকে যে অন্যায়ভাবে হয়রানি করাতেছে, এটা প্রতিকার চাই আমি। সৌদি বাবু নামে এক শীর্ষ সন্ত্রাসী আমাদের এই জায়গাতে এসে গত 5 তারিখে আমরা আমাদের বাড়ির সংস্কার কাজ করতেছিলাম। এমন অবস্থায় 200 থেকে 250 পোলাপান কিশোর গ্যাং সন্ত্রাসী এসে আমাদের মিস্ত্রিদের উপর অতিরিক্ত হামলা করে, এবং হামলা করে আমরা জীবনের বাইরে পাশের বাড়িতে যায় পালাই। তখন এই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার ঘরের টিনের চালা, ওয়াল, জ্বালানা টানা সব ভেঙে তছনছ করে মালামাল লুট করে নিয়ে যায়। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করেছি। ওনারা বলছে আমরা তদন্ত করে দেখতেছি। এখন এইখানে এই জায়গাতে এরপরে আসলে আমাদের যে কোনো মুহূর্তে হামলা করে, আমাদেরকে মেরে ফেলা হুমকি দিতেছে। আমরা জীবনের নিরাপত্তাহীনতা এখন ভুগতেছি। আমরা এই জায়গা আমাদের যারা ওয়ারিশ ওনারা কিনছে 1980 সালের পর থেকে আমাদের ভোগ দখলে ছিল। আমরা এখানে ঘরবাড়ি করছি। করার পরে 2012-তে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন এই যে শীর্ষ সন্ত্রাসী জোসেফ বাবুর ক্যাডার সৌদি বাবু এই জায়গাটা জোরপূর্বকভাবে আমাদেরকে এখান থেকে বের করে দেয়। তো এই কয় বছর আমরা তাদের সরকার ক্ষমতায় ছিল, আমরা কোনো প্রতিকার পাইনি। না পাওয়ার কারণে 5ই আগস্টে যখন এই বিপ্লব হওয়ার পরে আমাদের জায়গাতে তখন আমরা আমাদের বাড়ি বুঝে নেওয়ার পরে তখন এখানে আমরা আস্তে আস্তে সংস্কার কাজ করতেছিলাম। এর ফাঁকে ওরা বিভিন্নভাবে আমাদেরকে হুমকি ধামকি বিভিন্নভাবে শীর্ষ সন্ত্রাসীতে আমাদেরকে মেরে ফেলবে। এবং এই বিষয়ে আমরা মোহাম্মদপুর থানায় একাধিকবার জিডিও করেছি, এর তদন্ত চলতেছে এবং আমরা অভিযোগ করেছি। এখন পর্যন্ত আমরা কোনো আইনের প্রতিকার পাইনি। পুলিশ বলছে যে আমরা এটা তদন্ত করে দেখছি। আমরা বাড়ির প্রকৃত মালিক। আমাদের কাগজপাতি সিএস থেকে শুরু করে বর্তমান হাল নাগাদ পর্যন্ত খাজনা খারিজ এভরিথিং আমাদের, এবং বাড়ি আমাদের। তারা 2012 সালে আওয়ামী লীগ আসার পরে এখানে সৌদি বাবু, উনি জোসেফ বাবু, সে জোর করে আমাদের বাড়ি দখল করেছিল। দখল করার পরে আমরা এই 5ই আগস্টের পরে আমাদের জায়গাটা বুঝে নিছি।